হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে আরেকটি ছোট্ট নিউজ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে কুইন সাদিয়া, অর্থাৎ যে কিনা আমাদের এই মিমবতীর বান্ধবী বা চাচাতো বোন বা তিশা পরিবারের সদস্য, সে কিছুদিন আগে সৌদি আরব থেকে হজ করে আসছে। তারপরেও তারা যে পরিমাণ মিথ্যা কথা ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় বলে, তো সেই বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি। যেমন ওই সাদিয়ার ছোট বোন লতা, সে প্রেগনেন্ট, অর্থাৎ মা হতে চলেছে, কিন্তু তারা প্রত্যেক ভিডিওতে সবসময় একটা কথাই বলে যে সাদিয়া বলে এবং সাদিয়ার ভাবিও বলে যে লতা অসুস্থ। ঠিক আছে, তো এখানে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। বর্তমান যুগের মহিলা বা নারী বা মেয়ে হয়ে তারা যেরকম স্টাইলে কথা বলে এবং ইউটিউবিং করে, এবং তাদের সেরকম যে জ্ঞানের যে পরিধি বা তাদের যে কথা বলার যে ধরন, সেগুলো শুনলে আসলে ওই যে খ্যাত ছাড়া আর কিছুই না। মানে পুরোদমই অশিক্ষিত গণ্ডমূর্খর মতো কথাবার্তা। একটা মেয়ে, তার বিয়ে হয়েছে, অবশ্যই তার সংসার হবে, বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আপনাদের কাছে আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একদম 100% শিওর লতা প্রেগনেন্ট কনসেপ্ট করেছে আর কি। সে প্রেগনেন্ট মোটামুটি বেশ অনেক দিনেরই হবে, আমি সঠিক বলতে পারবো না, তবে স্পষ্ট বোঝা যায় যে সে প্রেগনেন্ট। এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। এবং একটা ভিডিওতে লতা বলেও ছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করব লতার কেন অসুস্থ, কি মানে সে আর কি আলাদাভাবে একটা কন্টেন্ট তৈরি করবে। বুঝেন না, ভিডিওতে ইউটিউবে ভিডিও আপলোড করে তো তাদের ইনকাম করতে হবে, তাই না? আর লতার পাশাপাশি যেমন আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, যেমন মনে করেন প্রতিবন্ধী সাগিনুর, সে যখন প্রেগনেন্ট ছিল, ওই পরকীয়ার রাজা তার হাজব্যান্ড, যে কী নাম ওর, আরিফ, সে তার ঘরের সন্তান যখন তার পেটে, তখন প্রত্যেকের মুখে মনে করেন যে জন্মের আগ মুহূর্ত পর্যন্ত সাগিনুর অসুস্থ, প্রত্যেকের মুখে। আমি বুঝলাম না একটা জিনিস, এটা তো একটা একটা মেয়ে লোক মা হবে, এটা তো একটা গর্বের বিষয়, তাই না? এটা হচ্ছে গিয়ে মানুষের সাথে খুব সুন্দর করে বলবে যে সে প্রেগনেন্ট, সে মা হতে চলেছে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সে এই জন্যই সে এই সমস্যায় আছে, বা এইভাবে সে ভিডিওর সামনে আসতে পারে না। যে কোনো একটা বলার ধরনটা এরকম অসুস্থ মনে হয়। অসুস্থ বলার অর্থ কি, মনে হয় যেন সে ক্যান্সারের রুগী বা মরণ কোনো রোগে সে আক্রান্ত, সেই জন্য সে অসুস্থ। এখানে তো মা হওয়াটার মধ্যে তো একটা হ্যাপিনেস জড়ানো আছে, তাই না? তো এদের এই সিস্টেমে যে বলে না যে অসুস্থ, আসলে এগুলো হচ্ছে কি মূর্খ ছাড়া আর কিছুই না। একেবারে লোয়ার ক্লাসের মেন্টালিটি। এবং মনে করে আচ্ছা, ওর যদি
লতার যদি বাচ্চা পেটে থাকে বা সে গর্ভবতী হয়ে থাকে বা সে মা হইতে চললে, এটা তো একটা অবশ্যই তার জন্য একটা গুড নিউজ, বা যারা শুনবে তাদের জন্য এটা শুনতে ভালো লাগবে যে হ্যাঁ মেয়েটা প্রেগনেন্ট। তো অসুস্থ মানে কি, মানে সে একেবারেই শারীরিকভাবে কোনো দিক দিয়ে সুস্থ না। এখানে একটা মেয়ে লোক মা হবে, এটা তো একটা আনন্দের খবর, একটা পরিবারের জন্য অনেক অনেক বড় একটা সুখবর, তাই না? তো এটাতে তারা আনন্দ প্রকাশ না করে একটা ভালো মানুষকে তার হ্যাপিনেসটাকে কেড়ে নিয়ে তারা অসুস্থ বানায় ফেলে। এটা তাদের তিশার এবং ডাইনি ফ্যামিলির এবং ভাঙ্গারি পরিবারের মানে বাচ্চা পেটে থাকলে একটাই কথা বলতে তারা পছন্দ করে, সেটা হলো অসুস্থ। যাই হোক, ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং ছবি দিয়েছি, হয়তো আপনারা স্পষ্ট দেখলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থেকে যাবেন। অবশ্যই আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকব। আল্লাহ হাফেজ।